ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। ম্যাক্রোর ঘোষণা ঘিরে বিশ্ব রাজনীতিতে আলোড়ন। পৃথিবীতে এখনও কিছু মানুষ আছেন যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, শান্তির পক্ষে দাঁড়ান। তাদের জন্য হয়তো এটি এক নতুন আশার আলো, কারণ দীর্ঘদিন রক্তস্নাত ফিলিস্তিন ইস্যুতে এবার সরাসরি অবস্থান নিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। গত বৃহস্পতিবার এক্স, সাবেক টুইটার এ দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ম্যাক্রো বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গাজার যুদ্ধ বন্ধ করা এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা। তিনি জোর দিয়ে বলেন, শান্তি সম্ভব, আমাদের এখনই যুদ্ধবিরতি দরকার। সব বন্দীদের মুক্তি দিতে হবে এবং গাজার জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, গাজাকে নিরাপত্তার মধ্যে রেখে পুনর্গঠন করতে হবে, আর সেই সাথে হামাসকে নিরস্ত্রীকরণও অত্যন্ত জরুরি। ম্যাক্রোর ভাষ্য, সবাইকে একসাথে কাজ করে একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। এর জন্য ফিলিস্তিনকে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং নিরস্ত্রীকরণের বিষয়ে সম্মত হতে হবে। একমাত্র এই পথেই এই অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, ফরাসি জনগণ মধ্যপ্রাচ্যে শান্তি চায়। শান্তি প্রতিষ্ঠায় ফরাসি, ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সম্মিলিত দায়িত্ব আছে। তিনি জানান, তার প্রতিশ্রুতির বিষয়টি তিনি একটি চিঠির মাধ্যমে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জানিয়েছেন। তবে এই ঘোষণা ঘিরে পশ্চিমা বিশ্বে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপকে বিপজ্জনক ও বেপরোয়া বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটি ৭ অক্টোবর হামলার শিকারদের জন্য একটি অপমান। এই সিদ্ধান্ত হামাসের প্রচারণাকে উৎসাহিত করে এবং শান্তির পথে বড় বাধা সৃষ্টি করবে। রুবিও আরও বলেন, এই উদ্যোগ আসলে শান্তির নয়, বরং সহিংসতার পক্ষেই দাঁড়ায়।